ব্যক্তি যে বলে আমাদের ধর্মের মূল মন্ত্র চারটা, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, এই চার দর্শনে চারটা বিধানে আমরা বন্দী। এই চার বিধানের মূল বিধান যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ নাজিলই হয়েছে গারে হেরায়, হেরা গুহায়। অথচ হেরা গুহার শিক্ষাটা কি ছিল? আমরা যদি একটু মূলের দিকে তাকাই, হেরা গুহার শিক্ষাই ছিল মোরাকাবা, হেরা গুহার শিক্ষাই ছিল মুশাহেদা, হেরা গুহার শিক্ষাই ছিল এলমে কাল, এলমে তাসাউফ, এলমে বাতেন, এলমে মুকাশাফা, আমরা যাই বলি না কেন। সম্মানিত সুধীবৃন্দ, দুর্ভাগ্যজনক হলো সত্য, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মুসলমানেরা শুধু শরীয়ত নিয়েই ব্যস্ত, কোরআন শরীফ নিয়েই ব্যস্ত, হাদিস শরীফ নিয়েই ব্যস্ত। অথচ আমরা একদিকে দেখব যেমনি ভাবে কোরআন শরীফের শিক্ষার কোনো অভাব নাই, তেমনি ভাবে দেখব আমরা মুসলমানের কোনো অভাব নাই। কিন্তু শান্তি আসছে না কেন? শান্তির তলে মুসলমানেরা নাই কেন? কারণ হলো শুধু কোরআন শরীফ বাড়িতে রেখে, শুধু লেবাসদারি হয়ে যুগে যুগে কেউই শান্তির ছায়াতলে আসতে পারে নাই। আমরা যদি সাহাবায়ে কেরামদের দিকে তাকাই, রাসূলের যুগে যারা রাসূল থেকে শিক্ষা নিয়েছিল তারা সত্যিকার ভাবে রাসূলকে ধারণ করেছিল। একদিক দিয়ে চরিত্রের ভিতরে যেমন তারা রাসূলকে এনেছিল, অপর দিক দিয়ে রাসূলের যে বিদ্যা, রুহানি বিদ্যায় বিদ্বান তারা ছিলেন। অর্থাৎ এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে মুআমালা, এলমে মুকাশাফা, এলমে জাহির, এলমে বাতেন, এলমে কিতাব, এলমে কাল, সমস্ত বিদ্যায় তারা বিদ্বান হয়ে রাসূল যখন যা বলেছেন তাই তাদের চরিত্রের ভিতরে ছিল। তারা শুধু লেবাসের পাগল ছিল না, তারা শুধু পোশাকের পাগল ছিল না, তারা শুধু পুস্তকের কিতাবের পাগল ছিল না। আসলে তারা চরিত্রের দিক দিয়ে রাসূলের আদর্শটাকে, চরিত্রকে ধারণ তারা করেছে। সিনাই বিদ্যা ধারণ করে, রুহানি বিদ্যা ধারণ করে, কলমের বিদ্যা ধারণ করে তারা